বিশ্বে পানিপথের তিনটা যুদ্ধ সংঘটিত হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1526 সালে এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় 1556 সালে অ্যান্ড পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় 1761 সালে। তো এই তিনটা যুদ্ধের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে সংঘটিত হয়। এই যুদ্ধটা হয়েছিল সম্রাট বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এই পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে সম্রাট বাবর তথা মুঘল সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশে ভিত্তিপ্রস্তর স্থাপন করে। তো পানিপথের প্রথম যুদ্ধ কেন শুরু হয়, এই যুদ্ধের কারণ কি সেটা জেনে নেই। ভারতবর্ষের সুলতানি আমলের 5টা রাজবংশ প্রায় 320 বছর ভারতবর্ষকে শাসন করেছিল। এই 5টা রাজবংশের মধ্যে সর্বশেষ রাজবংশ হচ্ছে লোদি বংশ। লোদি বংশের সর্বশেষ শাসক হচ্ছে সুলতান ইব্রাহিম লোদি। তো এই ইব্রাহিম লোদি তার শাসন আমলে তার নানাবিধ দুর্বলতার কারণে এবং তার অভ্যন্তরীণ কিছু দুর্বলতা প্লাস হচ্ছে তার আত্মীয়দের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ, নানাবিধ অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক বিভিন্ন কারণে তার সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা যায়। তার শাসন আমলে অনেক ধরনের বিশৃঙ্খলা দেখা যায়। এই নানাবিধ বিশৃঙ্খলার মধ্যে সুলতান ইব্রাহিম লোদির আপন চাচা আলম খান লোদি এবং সে সময়ের পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদি তারা সম্রাট বাবরকে আমন্ত্রণ জানায়। সম্রাট বাবর কিন্তু সে সময়ে আফগানিস্তানের শাসনকর্তা ছিলেন, সেখানে শাসন করতেছিলেন কাবুলে। তো সেখান থেকে এই তারা যখন ক্ষমতার লোভে সম্রাট বাবরকে আমন্ত্রণ জানায় ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধ করতে, সম্রাট বাবর ভেবে চিনতে ক্ষমতার লোভে এবং এই ভারতবর্ষ দখলে নেওয়ার জন্য তিনি ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধ করেন। এই যুদ্ধটাই হচ্ছে পানিপথের যুদ্ধ। তো পানিপথ নামে স্থানটা হচ্ছে ভারতের দিল্লির হরিয়ানা নামক রাজ্যে অবস্থিত। এই জায়গাটা দিল্লি থেকে প্রায় 90 কিলোমিটার দূরে এই হরিয়ানা নামক স্থানটা। তো সেখানে ইব্রাহিম লোদির সৈন্যরা চলে আসে এবং অপরদিকে সম্রাট বাবরের সৈন্যরা যেতে থাকে আফগানিস্তান থেকে। এই জায়গার মধ্যে তাদের মধ্যে হচ্ছে দেখা হয়ে যায়। তাদের মধ্যে দেখা হওয়ার পরে তাদের মধ্যে সংঘর্ষ বাধে, সম্রাট বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে সংঘর্ষ বাধে পানিপথের প্রান্তরে। এটা সময়টা হচ্ছে 1526 সাল। তো এই সময়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে সম্রাট বাবর মাত্র 12,000 সৈন্য নিয়ে যুদ্ধে যায় এবং অপরদিকে ইব্রাহিম লোদির সৈন্য ছিল প্রায় 1 লক্ষ থেকে 1,20,000। তো আপনারা অবশ্যই থিঙ্ক করতে পারেন যে 1,20,000 সৈন্য এবং অপরদিকে হচ্ছে 12,000 সৈন্য, কে এটাকে যেই যুদ্ধে জিততে পারে? অবভিয়াসলি ইব্রাহিম লোদি জিততে পারে, কারণ তার 1,20,000 সৈন্য। তো আপনারা ঘটনাটা শেষ করলেই বুঝতে পারবেন যে আসলে কে জয়লাভ করেছিল এই যুদ্ধে। তো যেটা বলতেছিলাম, সম্রাট বাবরের 12,000 সৈন্য, অপরদিকে ইব্রাহিম লোদির হচ্ছে 1 লক্ষ থেকে বলা হয় 1,20,000 সৈন্য ছিল। এতগুলো সৈন্য ছিল এবং পাশাপাশি লোদি বংশের শাসক ইব্রাহিম লোদির 1,000 যুদ্ধ হাতি ছিল। তো এ সময়ে এগুলো এতগুলো হাতি নিয়ে এবং হচ্ছে 1,20,000 সৈন্য নিয়ে বাবরের বিরুদ্ধে যখন ইব্রাহিম লোদি যুদ্ধ করেন, তখন এই যুদ্ধে বাবর জয়লাভ করেছিল। হ্যাঁ, আশ্চর্যজনক হলো এটাই সত্যি যে সম্রাট বাবর মাত্র 12,000 সৈন্য নিয়ে 1,20,000 সৈন্যকে বিট করে। তো সম্রাট বাবর কেন এই যুদ্ধে জয়লাভ করে, তার যুদ্ধে জয়লাভ করার কারণগুলো কি কি, আমরা সেগুলো জেনে নেই। সম্রাট বাবরের যুদ্ধে জয়লাভ করার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে তার তীরন্দাজ বাহিনী। তারা দূর থেকে তীর ভেদ করে শত্রুপক্ষকে ঘায়েল করতে পারে। পাশাপাশি তার ছিল আধুনিক যুদ্ধাস্ত্র। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সম্রাট বাবর এই যুদ্ধেই প্রথম কামানের ব্যবহার করেন এবং ভারতীয় উপমহাদেশে প্রথম কামানের ব্যবহার করা হয় এই যুদ্ধেই, পানিপথের প্রথম যুদ্ধেই। তো এই কামানের ব্যবহার, এটা ছিল লোদি বাহিনীর কাছে আশ্চর্যজনক বিষয়। তার এই কামানের ব্যবহারের কারণে হাতিগুলো বা এই কামানের শব্দে হাতিগুলো উত্তেজিত হয়ে যাইতো এবং হাতিগুলো তাদের সৈন্যগুলোকে পিষে মেরে ফেলতো। অনেকগুলো সৈন্যকে পিষে মেরে ফেলেছিল এবং এখানে অনেক সৈন্য মারা যায়, আহত হয়, নিহত হয় অনেকজন। তারপরে এখানে হচ্ছে সম্রাট বাবরের যে 20 থেকে 24টা কামান ছিল, সেগুলোর ব্যবহার, তার তীরন্দাজ বাহিনী এবং তার দক্ষ বাহিনী, পাশাপাশি তার সুসজ্জিত বাহিনী এবং সম্রাট বাবরের মধ্যে এমন একটা বিষয় ছিল যেটা ছিল অতুলনীয়। কারণ সম্রাট বাবর মঞ্চে বা হচ্ছে সমাবেশে হাজার হাজার সৈন্যকে রেখে এমন বক্তব্য দিতে পারত যার মাধ্যমে সৈন্যরা উজ্জীবিত হতো, তাতে তারা ইন্সপাইরেশন পেত তাদের মধ্যে এবং তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো। এরকম তার কথাবার্তা, এরকম তার হচ্ছে বক্তব্য ছিল।
তার এই বিশেষ গুণগুলো, তার দক্ষতা, তার যোগ্যতা, আদার্স সব বিষয় মিলেই তিনি মাত্র 12,000 সৈন্য নিয়ে ইব্রাহিম লোদির 1,20,000 সৈন্য এবং হচ্ছে 1,000 হাতি এগুলোকে হারায় এবং পরবর্তীতে সম্রাট বাবর দিল্লিতে মুঘল শাসনের প্রতিষ্ঠা করেন এবং এই মুঘল শাসন প্রায় 1526 থেকে 331 বছর শাসন করে। পাশাপাশি সম্রাট বাবর এই যুদ্ধে বারুদ এবং কামানের ব্যবহার করেছিলেন। এগুলোর ব্যবহারের মাধ্যমে আধুনিক অস্ত্রের মাধ্যমে তিনি জয়লাভ করতে পেরেছিলেন মাত্র 12,000 সৈন্য নিয়ে। এবং চূড়ান্ত ফলাফল কি হয় এবং এর প্রভাব কি হয়? চূড়ান্ত ফলাফল হচ্ছে 350 বছরের দিল্লি সুলতানি আমলে চিরস্থায়ী অবসান ঘটে। আমি প্রথমেই বলেছিলাম যে দিল্লিকে সুলতানি আমলের প্রায় 5টা রাজবংশ 320 থেকে 50 বছর শাসন করেছিল। এই 5টা রাজবংশের সর্বশেষ রাজবংশ লোদি বংশ। এই লোদি বংশের মাধ্যমে সুলতানি আমলের চিরস্থায়ী অবসান হয়ে যায় এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। ভারতের সিংহাসনে মুঘল সাম্রাজ্যের অভিষেক হয়। মধ্য এশিয়া থেকে আসা বাবরের আধিপত্য প্রতিষ্ঠা হয়। এই যে চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে এখানকার হচ্ছে ভারতের দিল্লির হরিয়ানা নামক রাজ্যের পানিপথ নামে স্থান। এই স্থানে যুদ্ধটা হওয়ার কারণে এটাকে বলা হয় পানিপথের যুদ্ধ।